আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কক্সবাজার ব্লগ ডে 2 নিয়ে আমি চলে আসলাম। আশা করছি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ডে 2টা ছিল খুবই বৃষ্টিময় একটা দিন, মানে সারাদিনই শুধু বৃষ্টিই পড়ছে। তো আমি খুবই টেনশনে ছিলাম যে আজকে আমরা ঘুরতে পারবো নাকি, কারণ আজকে আমাদের কথা ছিল মেরিন ড্রাইভের দিকে যাওয়ার। সো যেহেতু আমরা স্কুটি দিয়ে যাব আর বৃষ্টি পড়তেছিল, এর জন্য খুব টেনশন হচ্ছিল। আর দেখুন ওয়েদারটা কেমন ছিল, মানে পুরোটা দিনই শুধু বৃষ্টিই পড়ছে। তো এই বৃষ্টিটি উপেক্ষা করে আমরা চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভের দিকে। আপনারা যারা কক্সবাজার গিয়েছেন আপনারা তো জানেনই যে এই রোডটা কত বেশি সুন্দর। সো আমি একদম কক্সবাজার থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত শুধু ভিডিওই করছি রাস্তার। যেহেতু অনেক বেশি ভিডিও করেছি রাস্তার, তো আমি এই ব্লগে রাস্তার ভিডিও বেশি দেইনি। দিলে আমার ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়। ব্লগটা প্রায় 30 মিনিটের মতো হয়ে যায়, তাই আমি রাস্তার ভিডিওগুলো স্কিপ করেছি যেন আপনারা আমার ডে টু ফুল ব্লগটা দেখতে পারেন। যাই হোক, তারপর আমরা এখানে চলে যাই। নামটা আমার ঠিক মনে পড়ছে না। এখানে যাওয়ার পর আমরা কিছু ফটোশ্যুট করি, আবার এই পাথরের মধ্যেও কিছু স্ন্যাপস নেই। স্ন্যাপস নেওয়ার পরে আমি ভাবলাম যে আমি একটা সিঙ্গেল ভিডিও নিই, তারপর আমি এখানে সিঙ্গেল ভিডিও নিয়েছিলাম। আর আমার খুবই আফসোস হচ্ছে, কারণ রাস্তাটা এতই সুন্দর, মানে পাহাড়গুলো মেঘগুলো দিয়ে ঢেকে গেছে, মানে এত সুন্দর ছিল যে আমি এগুলো আপনাদের দেখাতে পারছি না। যাই হোক, তারপর আমরা সম্পানের দিকে চলে যাই। এখানে আমরা কিছু ফটোশ্যুট করি, আর এই জায়গার ছবিগুলো আমার বেশ সুন্দর আসছে। আমি যেহেতু একটা স্ট্যান্ড নিয়ে গেছিলাম, ওই স্ট্যান্ড দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, ফটোশ্যুট করেছি। যাই হোক, তারপর আমি এখানে একটা স্ন্যাপ নিই। নেওয়ার পর সামনে দেখি যে ডাব বিক্রি করতেছে, আর এখানে বৃষ্টি অনেক জোরে শুরু হয়ে যায়। দেখুন এখানেও বৃষ্টিটা একটু বোঝা যাচ্ছে। তারপর গাছের নিচে দাঁড়িয়ে আমি ডাব খাচ্ছিলাম। এটার প্রাইস নিয়েছিল 150 টাকা, আর ডাবটা ছিল খুবই মিষ্টি। ডাবের সাথে নারকেলটাও ছিল খুবই মিষ্টি। আর এই ওয়েদারের সাথে ডাব খাওয়ার ফিলিংসটা আমি বোঝাতে পারছি না। সামনে সমুদ্র আর বৃষ্টি, আবার আমি খাচ্ছি ডাব, তো এই ফিলিংসটা আমার কাছে খুবই ভালো ছিল। তারপর উনি নারকেল কেটে দিচ্ছিল আমাদের, আর অনেক গল্প বলতেছিল ওনাদের ভাষায়। ওইগুলো শুনে আমরা অনেক মজা করছিলাম আর অনেক হাসাহাসি করতেছিলাম। এখানে এক একটা ডাবের দাম ছিল এক এক রকম, তো আমরা 150 টাকাটাই নিয়ে খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে খুবই মিষ্টি ছিল। যাই হোক, তারপর আমি আমার শার্ট চেঞ্জ করে ফেলে আমি আরেকটা শার্ট পরি, যেহেতু আমরা একটু সামনের দিকে যাব আর আমি একটু ফটোশ্যুট করবো। তারপর যাওয়ার সময় এই জায়গাটা দেখে, এটা দেখে আমার একদম সুইজারল্যান্ডের কথা মনে পড়ছিল, মানে বাহিরের দেশের কথা। কেউ দেখে বুঝবে না যে এটা বাংলাদেশ। এই জিনিসটা খুবই সুন্দর। আমি এটা আপনাদের জন্য ব্লগে দিয়েছি। আর রাস্তাগুলো তো ছিল আরো বেশি জোস, যেমন পাহাড় ছিল, সাইডে আবার সমুদ্র ছিল, তো ওইগুলো আমি নিই নাই। তারপর জাহাজপুরে ক্যাসেল ছিল। এখানে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আসি। আর সামনে ছিল সমুদ্র, পিছনে ছিল এরকম পাহাড়, আবার পান ক্ষেত, সুপারি ক্ষেত। এই ভিউগুলো দেখতে দেখতে আমরা খাবার এনজয় করতেছিলাম। আমরা ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করে ফেলি। খাবারটা ছিল খুবই ফ্লেভারফুল আর খুবই মজা। যেহেতু লাঞ্চ টাইম ছিল আর অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই হয়তো আরো বেশি মজা লাগতেছিল। তারপর আমরা আবার টেকনাফের দিকে রওনা দিই। আর এই ভিউটা দেখুন, সাইড দিয়ে ছিল সমুদ্র, আর এই সাইডে ছিল পাহাড়। আর পাহাড়গুলো সবগুলো একদম মেঘ দিয়ে ঢেকে গেছিল। আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। আমি পুরোটা রাস্তা শুধু ভিডিও করছি, আর আমি আপনাদের সবগুলো ভিডিও দিতে পারতেছি না, কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর আমরা চলে যাই সম্পানের রাস্তায়। এই রাস্তাটা তো আরো বেশি দূর ছিল। রাস্তার দুই পাশ দিয়ে ছিল সম্পান, আর আমরা যাচ্ছিলাম মাঝখান দিয়ে। এই জায়গাটুকুতে আমাদের খুবই ভালো লাগছে, আর আশেপাশে মানুষগুলো আমাদের সাথে খুব মজা করতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম দেখে। তারপর লাস্ট ম্যাচ আমরা সাবরান বেরিবাদ চলে যাই। এটাই একদম লাস্ট মাথা মেরিন ড্রাইভের, একদম লাস্ট মাথা পর্যন্ত যে, তারপরে আর যাওয়া যায় না, রাস্তাটা খুবই খারাপ অবস্থা। তো এখানে যে আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করতেছিলাম, সবাই একসাথে আসছে। এর জন্য আমার মনে হয় যে মেরিন ড্রাইভের রোডে আসলে আপনি একদম নির্দ্বিধায় বলতে পারবেন যে আপনার কোনটা বেশি পছন্দ, সমুদ্র নাকি পাহাড়। কারণ এই রাস্তার দুই সাইডে পাহাড় আর সমুদ্র থাকে, তাই আপনি ডিসিশন নিতে পারবেন বা আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে। আর যেটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সমুদ্র নাকি পাহাড় আপনার বেশি ফেভারিট। তারপর আমরা ফানফেস্ট বিচে ওইদিকে যাই। ওইদিকে যাওয়ার পর আমাদের এই দুই বাচ্চার সাথে পরিচয় হয়। তারা আমাদের অনেক ভিডিও আর ফটোশুট করে দেয়, আর তাদের সাথে আমরা খুবই মজা করতেছিলাম এখানে। তারপর আমরা রওনা দিয়ে কলাতলির উদ্দেশ্যে। এই ব্রিজটা তো সবাই চেনেন, ভাইরাল ব্রিজ। তো কলাতলে যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। এটা আমার এক ফ্রেন্ড সাজেস্ট করছিল, এখানে খাবার নাকি অনেক ভালো, বিশেষ করে গ্রিল আর পরোটাটা। সো তখন আমাদের মাথায় ছিল না যে আমার পরোটা অর্ডার দিতে হবে, তাই আমরা গ্রিল আর গার্লিক নান অর্ডার করি। তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা ছিল খুবই সুন্দর, আর ওয়েটারদের বিহেভিয়ার ছিল খুবই ভালো। তো ফার্স্টে আমাদের গ্রিল আর নান, আমরা সাথে কলিজা ভুনার খাসি নিয়ে নেই। আর খাবারগুলো সত্যি আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে খুব মজা লাগছিল। তারপর আমরা একটু চা নিই, চাটাও খুব ভালো।
এরপর হচ্ছে আমরা চলে যাই বেরিয়ান ফিশ ওয়ার্ল্ডের দিকে। সো আমাদের রিক্সাওয়ালা মামা আমাদেরকে হচ্ছে টিকিট কাউন্টারে নিয়ে যায়। এখানে টিকিট ছিল পার পার্সন 300 টাকা করে, এটা একটু হাই লেগেছে আমার কাছে। তারপর হচ্ছে আমরা বেরিয়ান ফিশ ওয়ার্ল্ডের সামনে চলে যাই, আর দেখলাম যে এটা হচ্ছে সাইমন হেরিটেজে একদমই কাছে, হাঁটার দূরত্ব মাত্র 2 মিনিটের মতো। আর বাইরে ডেকোরেশন ছিল খুবই ভালো, মানে মিনিমাল একটা ডেকোরেশন ছিল, দেখতেও আমার একটু ভালো লাগতেছিল। আমরা অনেক ফটোশুট করি বাইরে, ফটোশুট করার পরে হচ্ছে আমরা এন্ট্রি করে নিই। এন্ট্রি করার পরেও হচ্ছে তারা কিছু ডিরেকশন দিয়ে দিচ্ছিল যে ভেতরে কি কি আছে না আছে। তো আমরা যাওয়ার পরে মাছ দেখতেছিলাম, মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, একদম স্যাটিসফাইং লাগতেছিল। আর নতুন নতুন মাছ দেখতেছিলাম, খুবই এনজয় লাগতেছিল। আর এটার ভিতরে যাওয়ার পরে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে যায়, যেহেতু একদম সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত রাত তখন মনে হয় 10টার উপরে বাজে, এতক্ষণ পর্যন্ত আমি শুধু ভিডিও করেছি। এর জন্য হচ্ছে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে, আর ফোন একদম হচ্ছে ডেড হয়ে যায়। তাই হচ্ছে আমি ভিতরে যাওয়ার পর বেশি ভিডিও নিতে পারিনি। এটা ছিল হচ্ছে 3rd ফ্লোর পর্যন্ত। ফার্স্ট ফ্লোরে ছিল হচ্ছে মাছ, সেকেন্ড ফ্লোরে ছিল তাদের শপিং স্পেস, আর 3rd ফ্লোরে ছিল হচ্ছে ইনডোর কিছু গেম, যেগুলো খুবই স্যাটিসফাইং ছিল আর খুবই মজাদার ছিল। আর আমি সবগুলো ট্রাই করেছি উপরে গেমের, কিন্তু আমি একটা ভিডিও নিতে পারি নাই। এর জন্য আমার খুব আফসোস হচ্ছে। আর আপনারা যারা হচ্ছে কক্সবাজার যাবেন মাস্ট বি এখানে ভিজিট করবেন, কারণ এটা হচ্ছে 300 টাকা আমার মনে হয়েছে অর্থ ইট। 300 টাকার মধ্যে হচ্ছে আপনারা অনেক ধরনের মাছ দেখতে পারবেন, যেগুলো হচ্ছে সমুদ্রের মধ্যে থাকে, আবার মাছের নাম জানতে পারবেন, তারপর হচ্ছে অনেক শপিং করতে পারবেন, আবার হচ্ছে কিছু ইনডোর গেমস এক্সপ্লোর করতে পারবেন। সো আমার মনে হয়েছিল যে এটার জন্য 300 টাকা সত্যি অর্থিত। আর এখানে এই লবস্টার গুলো দেখতে আমার কাছে খুব স্যাটিসফাইং লাগতেছিল, লবস্টার ছিল, কাঁকড়া ছিল, সবকিছুই ছিল। আর এই মাছগুলো দেখতেছিলাম, আর হচ্ছে আমি পুরোটা দেখছি, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, এর জন্য আমার খুবই আফসোস লাগতেছিল। যাই হোক, মাস্টার্স দেখার পরে হচ্ছে আমরা সাইমনের হচ্ছে একটা ক্যাফে আছে, তো ওই ক্যাফেতে চলে যাই। যাওয়ার পরে হচ্ছে আমরা অনেকগুলো খাবার অর্ডার করে ফেলি। আর এখানে ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর, মানে ক্যাফে ডেকোরেশনটা ছিল খুবই ইউনিক টাইপের। যাই হোক, আজকে ব্লগটুকু আমার এই পর্যন্ত থাকবে। নেক্সটে আসবো হচ্ছে ডে 3 ব্লগ। আশা করছি আমার এই ব্লগটা আপনার কাছে ভালো লাগবে, এবং অবশ্যই আমাকে ফলো দিয়ে থাকবেন। আর এই ব্লগটুকু এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।